সিজন তুমি কষ্ট করে বেগুন বেচে, পটল বেচে, কপি বেচে দুটো পয়সা হয়েছে, আজকে নিজের ভাইরি মেরে উকিলের দিচ্ছে টাকা। বেগুন বেচা টাকা তুমি লও, তোমার বাক্সে তো থাকবে না বাবা। জি, নিজের ভাইরি মেরে তুমি কোটেকে টাকা দিচ্ছ। তুমি একবার জ্ঞান বুদ্ধি নেই, ওটা আমার নিজের মার পেটের ভাই। আজকে কি দিন আমাদের এসে গেছে বাপ, যায় যায় মিল নেই, ভাই ভাই মিল নেই। কি দিন এসেছে বাবা। এখান থেকে 40 বছর আগে গ্রামে কি মিল ছিল বাবা। সবে বরাতের দিন হালুয়া রুটি করে, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা চোখে দেখেছে। জি, যারা বয়স্ক মানুষ আছে তারা চোখে দেখেছে। সবে বরাতের দিন হালুয়া রুটি করে আমার মা চাচিরা বাড়ির আশপাশে পৌঁছে দিত। জি, কি মিল ছিল বাবা, কি মিল ছিল। আমার মা চাচিরা রাস্তায় চলতো, আমার মা চাচিদের মুখ দেখা যেত না। কি ঠিক না ভুল বলছি বাবা? এই কথা বলে না কেন? আমার মা চাচিদের মুখ দেখা যেত না। আমার মা চাচিরা ঘোমটাতে যেত। কি আদব ছিল বাবা। আর এখন ঢেকি বাড়ি বসে রয়েছে, বৌরি পাঠিয়েছে, পাঁপড় কিনেলে আমি খাবো। জি, বউ পাঁপড় কিনতেছে আর ঢেকি বাড়ি বসে রয়েছে। আমরা আছি কোথায় বাপ? এই জন্য বলছি আজকের আমাদের অধঃপতন কেন, আজ আমরা শেষ হচ্ছি কেন? নবীর আইন কানুন একটু মানো বাবা, একটু মানো, জীবনটা পরিবর্তন করো। দুদিন পরে কবরে যেতে হবে বাবা। আগের বুড়োরা দলস করতো, দলস বাড়ির সামনে একটা বৈঠকখানা করত, বাইরের লোক কুটুম এলে ওই বৈঠকখানায় বসবে। এখন আর আছে সেসব দলজ? আছে বৈঠকখানা? আছে? একদম সোজা কুটুম ঘরে এসেছে, পুরো ঘরে। কুটুম এখন পুরো ঘরে। এ কথা বললে অনেকের ভালো লাগবে না। কুটুম পুরো ঘরে, আর খাদিম করবে বউ। জি, কি দিন এসেছি বাবা আমরা। একটু ভাবলে না, একটু চিন্তা করলে না আছে কোথায়? তাই বলছি এখনো ফিরে এসো আমার নাপিত সাতবেড়িয়ার ভাইরা। এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর মাহফিল, কি সুন্দর ফুল, কি সুন্দর লাইট, কিন্তু এখানে আসতে মন চায় না, এখানে আসতে তোমার মন বসে না। জি, দুদিন পরে কাফনের কাপড় পরে যে বাড়ি তুমি যাবে, যে ঘরে যাবে, সে ঘরের পুঁজিটা তো এখানেই হবে। জি, আজকের আমি বারবার অনয় বিনয় করে বলছি, আপনার লাভ হবে বাপ, আপনার ভালো হবে বাপ। একটু এখানে এসে বসো। বড় বড় আল্লাহর আলেম তারা আছে, আমার মুজাদ্দিদের আওলাদ আছে, আমার পীরনগরের হুজুর তিনি আছে, মাশাআল্লাহ আমার পরেই তেনারা আসবেন। এজন্য আমি আপনাদের অনয় বিনয় করে বলছি, আপনারা প্রত্যেক আসে, লাভ হবে বাবা, লস হবে না। ভাইরা বাবা জিরা, না না না, আমি নিজামুদ্দিন আউলিয়ার কথা বেশি বলবো কেন? আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আমাদের বাড়ির পাশে। ও ভাইরা রে, এমন জীবন তৈরি করে বসিরহাটে ঘুমিয়ে পড়েছে। ও ভাই, হাজার হাজার মানুষ কবরের কাছে যাচ্ছে রে, হুজুরি কবরটা জিয়ারত করে কাঁদছে, বাবা চোখের পানি ফেলছে। বসিরহাটে হুজুর কিন্তু বেঁচে নাই, আল্লাহর ওলি দুনিয়াতে চলে গেছে বাবা। তাই মুরিদ কাঁদছে, আয় আল্লাহ যদি বসিরহাটের পীরকে পেতাম, আমরা বুকে তুলে নিতাম, আমরা গালি দিয়ে চুমা দিতাম, এমন আল্লাহর ওলি আর জন্ম নেবে না। জি, যাকে বলা হতো বাংলার বাঘ, আমার দাদা পীরের মুরিদ হয়ে কি জীবন তৈরি করে বসিরহাটে ঘুমিয়ে গেছে বাবা। আপনারা যে দেখে আসবেন, আমি খোকা ভাই বলছি, বাজে না সত্য। মানুষ পাগলের মতো যে কবরটা জিয়ারত করে কাঁদছে বাবা।
জি, মানুষ চোখের পানিগুলো ফেলছে। আমার দাদা ভাইরা ওই কবরের পাশ দিয়ে গেলে আমার বসিরহাটের পীরকে নমস্কার করে তাই যাচ্ছে। বাবা দেখে এসো, আমার বসিরহাটের পীরের 4 জন আওলাদ বেঁচে আছে, ওনাদের কাছে তেল পানি নিয়ে যাচ্ছে, একটু ফুঁক দিয়ে দাও। কারণ তোমরা হলে বাংলার বাগের আওলাদ। একটু জোরে চিল্লে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, গুড় আদারে মিষ্টি লাগে বাবা। জি, গুড় আদারে মিষ্টি লাগে। আমার বসিরহাটের পীর ছিলেন গুড়, তাই কবরে গেছে, এখনো তার মিষ্টি মিষ্টি ভাব লাগছে। জি, আজকের আমরা কি জীবন গড়েছি বাবা, আমরা কি জীবন তৈরি করেছি। আমরা মরণের পরে কবরের কাছে কি আসবে বাবা বলো? নিজের ছেলে যাবে, যে ছেলের গালে চুমো দিয়েছো, হ্যাঁ, রাত 12টার সময় উঠে দেখেছো ছেলের 102-3 জ্বর, বাপ মাথা চুল ছিটছে, আমার ছেলে বোধহয় থাকবে না। জি, আজকের বাপ মরে গেছে, সেই ছেলে বাপের কবরে মাটি দিয়ে তল করছে। জি, মাটি দেওয়ার পরে বাড়ি এসে আনন্দ করছে বন্ধুদের নিয়ে, বেঁচে গেছি। বুড়ো খ্যাস খ্যাস করত। জি, কার জন্য কি করলে শোনা, একটু বলো, একটু বোঝাও। আমি খোকা ভাই বলছি, হয়তো মনে হচ্ছে যে খারাপ লাগছে বাবা, খারাপ না। আমি চলে যাবার পরে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করো আমি কি বলে যাচ্ছি আপনাদের। বাবা, এই দুনিয়ায় সবাই তোমার বন্ধু হবে, কবরের বন্ধু তোমার কেউ হবে না। জি, যখন জানাজা হয় দেখেছেন, সামনে একা পড়ে আছে, জানাজা হচ্ছে বাবা, ওর পাশে কিন্তু কেউ নেই। জি, ওই চিন্তাটা করো, ওই চিন্তা করো। মরণের পরে আতর গোলাপ দিচ্ছে তোমার নাকে কানে, কাপনের কাপড়ে আতর গোলাপ দিচ্ছে, সেন করতে সেন। সারা জীবন বিড়ি খেয়ে খেয়ে কয়েল জ্বলিয়ে ফেলেছে, সেই যন্ত্র মরে গেছে, তারা আতর দিয়ে সেন করতেছে। কাজ হবে বাপ, ও আতর কাজে লাগবে বাপ। যে এজন্য বলছি বাবা, আমার কথাগুলো একটু খারাপ লাগে বাবা, আমি সত্যি কথা আপনাদের বাঁচার জন্য কথাগুলো বলি বাবা। আপনারা বাঁচুন, আপনার ফিরে আসুন। আগামী কাল থেকে মসজিদে নামাজে যাবেন বাবা, পায়ে ধরে বলছি, আপনারা যাবেন বাবা, লাভ হবে আপনাদের, লস হবে না। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর কেবলা ফুরফুরার দরবার যখন যেতেন, আমার দাদা পীরের সামনে বড় বড় কাররা কাররা আলেম বসে থাকতেন। আমার দাদা হুজুর পীর কেবলা আমার বসিরহাটের পীরকে তো ভালোবাসতেন বাবা। ভাইরা গো, আমার বসিরহাটের পীর যখন যেতেন ফুরফুরা, সব আলেমরা ঘিরে থাকতো আমার দাদা পীরকে, যেহেতু দাদা পীর হল মুজাদ্দিদের জামাত। বাবা আলেমরা কেন বাবা লক্ষ লক্ষ ভক্ত ভালোবাসতেন। ও ভাইরা রে, আমি বলছি না, কিতাব বলছে বাপ। আমার বসিরহাটের পীর যখন ফুরফুরা যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা ওই আলেমদের বলতো, বাবা সরে বসো বাবা, পথ ছেড়ে দাও, বাংলার বাগ রুহুল আমিন আমার দরবারে আসছে বাবা। নারাই থাকবে। কি বুঝলেন? স্বর্ণকারে সোনা চেনে, আমার দাদা পীর চিনতে পেরেছিলেন এটা বাংলার সোনা। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? হ্যাঁ, আজকের আমরা সোনা হয়েছি, আজ আমরা সোনা হয়েছি। আমরা তো ফুরফুরায় যাই বাবা। আমার একটা ওয়াজ ভাইরাল আছে, আপনারা শুনেছেন নিশ্চয়। জি, আমার কেলিমুল্লাহ হুজুর তখন বেঁচে ছিলেন। আল্লাহর ওলি বাবা, আল্লাহর মাহবুব বাবা, আল্লাহর বন্ধু বাবা, আমার কেলিমুল্লাহ হুজুর ছোট হুজুরের বড় ছেলে বাবা। ওনার মধ্যে কি ছিল অনেকে চিনতে পারেনি বাবা, ওনাকে অনেকে জানতে পারেনি যে কত বড় আল্লাহর ওলি উনি লুকিয়েছিল বাবা। ইন্তেকালের পরে এখন বুঝতে পারছে এত বড় আল্লাহর ওলি আমরা তো চিনতে পারিনি। আমার এলাকার থেকে কিছু যুবক তারা আমাকে বলছে, হুজুর যা অন্যায় হওয়ার হয়ে গেছে, আমরা ফুরফুরা যে মুরিদ হব,
আমার মনটাও ভালো লাগলো। আমি বললাম তবে চল। টাটা সুমো করেছে বাবা। আমার কেলিমুল্লাহ হুজুরকে নিয়ে গেছি আমার মরহুম হুজুর কেবলার দরবারে। হুজুর এদের একটু মুরিদ করে নেন দিন। আমার ছোট হুজুরের বড় ছেলে আবার হাতে হাত দিয়ে মুরিদ করালো। আমার বলছে মশিউর দুপুর বেলা আমার বাড়ি দুটো খাবে তোমরা সবাই। জি আল্লাহু আকবার। এইবারে যে কজন গিয়েছিল আর আমি হুজুরের বাড়ি খেলুম বাবা। খাবার পরে এইবার হুজুরের দোয়া নিয়ে বাড়ি আসছি বাবা। বালি ব্রিজ পার হয়ে দেখি গাড়ির থেকে নেবে দেড়কে বিড়ি খাচ্ছে। আমি জিজ্ঞেস করছি হারা করছি যে হাতে হুজুরের বাড়ি বিরিয়ানি খেলি, যে হাতে হুজুরের হাতে হাত দিলি, সেই হাতে হাত দিয়ে বিড়ি খাচ্ছিস তোরা মানুষ? আমার মুখে থেকে তাকে বলতে আমরা ফুরফুরায় খাচ্ছি, আমরা বালি ব্রিজই খাচ্ছি। আমি কারে লিখেছি মুরিদ করতে বা? জি আমি কারে লিখেছি? আমার ফুরফুরা হুজুরের কাছে বাবা। জি এজন্য বলছি বাবা আর ছলনা করো না, একটু সারো বাবা, একটু সারো, লাভ আছে। ভাইরা বাবা জিরা না 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 না, আমি যে কথা আপনাদের বলতে চাচ্ছিলাম, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহ পাক কত নিয়ামতের ভাগীদার করেছিলেন। ভাইরা রে যারা ফুরফুরার দরবারে গেছে বাবা তারা তো জানেন আমার বসিরহাটের পীরকে কেন ভালোবাসতো, এত মহব্বত কেন করতো, আলেমদের সরিয়ে কেন নিজে ডাকতো বাবা। ও ভাইরা বাবাজিরা আপনার 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা ইসালে সওয়াব পার প্রত্যেকে জানেন গাড়ি ভাড়া করে যান, আল্লাহর ওলির দরবার জিয়ারত করেন, আপনাদের মনটা বাপ ফ্রি হয়ে যায়। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল ও বাংলার আলেমেরা আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে বাবা ওই পুকুরে কিছু পানা হয়েছে বাবা, আমার ভক্ত মুরিদেরা উজু করবে, ওই পানাগুলো একটু তুলতে হবে। বলো বলো কারা তোমরা লাভবে বাবা? আলেমদের বলছে সাধারণ লোকের না বাবা। পুকুরে পানা হয়েছে কারা লাভবে একটু বলো বাবা? ওই পানাগুলো তুলতে হবে পাঁজা করে, কারা লাভবে? জি আলেমেরা সবাই লেবে গেল পানা তুলতে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি লেবে গেল পানা তুলতে। এইবার পানা তোলা হয়ে গেল বাপ। পানা তোলার পরে বাবা সবাই উঠে গেছে, জোহরের নামাজ আপনার ফুরফুরার মসজিদে শুরু হয়ে গেছে। ভাইরা গো নামাজের পরে হুজুর খেতে দেবেন বাবা, নামাজের পরে সব বসে গেলেন। ভাইরা প্লেট এসেছে খাবে, আমার দাদা হুজুর পীর কেবলা তাকে দেখে ওই লাইনে বাংলার বাগু রুহুল আমিন না। অনেক আলেম বসেছে কিন্তু রুহুল আমিন নাই। হুজুর আমার চিন্তা করছে বাবা আমার রুহুল আমিনকে তো দেখছি না, আমার রুহুল আমিন কই, উনি কি খানা খাবে না? চিন্তা করছে। ভাইরা বাবাজিরা গো আমার দাদা হুজুর পীর কেবলা এইবার বারান্দাতে নিচে নেবে পুকুর পাড়ে গেল। জি দেখে বাংলার বাগ রুহুল আমিন বাবা যে পানা তুলতে লেবেছিল উনি পুকুরে আপনার বলে না চুপ করে বসে আছে। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন পানা তোলা যখন হয়ে গেছে বাবা সবাই উঠেছে, তুমি কেন উঠলে না বাবা? তুমি কি নামাজ পড়বে না খানা খাবে না? ও ভাইরা বাবাজি কি বলবো, আমার বসিরহাটের পীর বলেছিল হুজুর আমি কেন উঠছি না আপনি জানেন না, আপনি লাভ দে বলেছিলেন, আপনি তো উঠতে বলেননি, আপনি না বলা পর্যন্ত রুহুল আমিন কিন্তু উঠবে না। নারাই দেখবে কি বুঝলেন? হ্যাঁ কি ভক্তি করেছিলেন, আপনি লাভ দি বলেছেন কিন্তু আমাকে তো উঠতে বলেননি। আপনি যতক্ষণ উঠতে না বলবেন এই রুহুল আমিন কিন্তু উঠবে না। কি ভালোবাসা বাবা। হ্যাঁ বিড়ি খাবার কাজ, হ্যাঁ
বালি ব্রিজি বিড়ি খাচ্ছে মুড়ি, হ্যাঁ ফুরফুরা ইসা সব গেছে, সব বিড়ি লিগেছে, জন্মের খাবার খাবে ওখানে গিয়ে। জি কার কাছে ওয়াজ করব বাবা, কার কাছে নসিহত করব বাবা, কার কাছে দিনের কথা বলবো? হ্যাঁ 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো তুমি মুখি আগুন দিচ্ছ, বিড়ি খাচ্ছ। হ্যাঁ অনেকে আবার বলে হুজুর মনে কিছু করো না, ওটা না খালি থাকতে পারবে কিরকম হয়। জি হ্যাঁ তুই থাকতে পারো না নাকি? জি তা আগামী রোজা আসছে, ফাল্গুন মাসে ছেড়ে দিও, নিয়ত করো যে আল্লাহ এই ফাল্গুন মাসে রোজা আমরা আর বিড়ি মুখি দেব না, নিয়ত করো। আর এই ফাল্গুন মাস পর্যন্ত জন্মের খাবার খাও, ডেলি 2-3টে করে চালাও, কি গো? আর রমজান মাসে ছেড়ে দাও, নিয়ত করো। অনেকে বলে হুজুর তুমি জানো না যে কি নেশা, ইফতার আর বিড়ি একসঙ্গে লিলি ভালো হয়। হ্যাঁ মাগরিবের নামাজ 7 রাকাত, চাচা 5 রাকাত পড়ে বিড়ি হাতলাচ্ছে। জি মুসলমান, মুসলমান এজন্য বলছি বাবা একটু ঠিক হও, একটু সাবধান হও। জি আর একটু আলোচনা করে দিয়ে যাই, একটু তকবীর আর একটু দেবো বাবা, কি বলেন দেবো? চিল্লে বলেন দেবো? 5-7 জন লোক নিয়ে শুরু করেছিলাম বাবা, আর আমার সামনে একটু লোকজন বেশি না হলে আমি চালাতে পারিনি বাবা, কি করব? আমার সামনে যদি লোকজন বেশি না হয় আমার গাড়ি ভালো চলে না বাবা। জি তবু মাশাআল্লাহ কিছু এসেছেন, আমার ভালো লাগছে। দেখি আর একটু আওয়াজ সেই আগের মতো হয় কি। আমার বুড়ো বুড়ো বাপ, আমার বাবাজি ভাইরা সব একটু আওয়াজ দাও, আল্লাহর নাম লাও। হয়তো মনে করেন আমাদের জীবনের শেষ আল্লাহর ডাক, হয়তো কাল সকালে কাপন পরতে হবে, এই নিয়ত করে ডাকেন। নারায়ে তাকবীর। বাহ সুন্দর হয়েছে। আমার বুড়ো বুড়ো বাপ যেন জোরে দিও না, আগে তো তোমরা দাওনি। জি এখন যারা জোরে দিতে আমার যুবক ভাই যারা আছো তারা দাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আরেকটি আওয়াজে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। একজনও মুখ বন্ধ করবেন না, সবাই বলেন এই কলেমা মরণে লাগবে। হ্যাঁ খাটিয়া ধরে নিয়ে যাবে আর কলমা বলবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলে লা ইলাহা। ভাই হাঁপ লাগবে ভাই আমার সোনা, আর পড়িস নি, বন্ধ করে দে। কলেমা পড়তে তাও সুখ নেই। জি কেন বন্ধ হবে কেন কলেমা? এ কলেমা তো মরণের পরই লাগবে বাবা। খাটিয়া ঘাড়ে করে নিয়ে যাবে, কলমা বলতে বলতে যাবে, কবরে শোয়াবে, কবে ওই কলমা বলবে। আর আমি একটু কলমা বলতে বলেছি, আমার মনে হচ্ছে সব পানি দেয়, পানি খা।
কি অবস্থা! কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হ্যাঁ হ্যাঁ, এইরকম না বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাসাম আল্লাহুম্মা ওয়া আলা আলি মায়ার নবী দয়ার নবী শুয়ে মদিনা, দয়ার নবী মায়ার নবী শুয়ে মদিনা, কাকর পাথর সিজদা করে ওই নবীজির পায়। সে যে হলো দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোর জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা, আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আপনাদের কাছে, আমি মরণের খবর দিলাম, আমি কবরের খবর দিলাম, আল্লাহর ওলিদের ব্যাপার কিছু আলোচনা করলাম। আসুন আসুন আসুন, আমার নবীর মহব্বতের কথা দুটো একটা শুনিয়ে দিয়ে যায়। না 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 না, এই দুনিয়ার জমিনে নবীর ভালোবাসা ছাড়া নাজাত মুক্তি পাওয়া যাবে না। যারা নবীকে ভালোবেসেছে বাবা, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, নবীর মহব্বতের মালা যারা গলায় পড়েছে ভাইরা গো, তাদের দামটা আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দিয়েছে, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ইজ্জত দিয়ে দয়ার জান্নাতের টিকিট দিয়ে দেবে। জি, ভালোবাসা মহব্বত প্রেম একটু করতে হবে। মদিনার একজন সাহাবী নতুন ঘর বেঁধেছে, আল্লাহর নবীর কাছে ঝরঝর করে কাঁদতে লেগেছে। নবী গো, আমার মনের আশা একটু পুরা করে দিন। আমার নবী পাক ডেকে বলল, বাবা তোমার কি আশা? বলে, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর নবী, আমার মনের বড় ইচ্ছা, আমি একটা নতুন ঘর বেঁধেছি। ও নবী, আপনি আমার ঘরে একটু বসবেন, আপনার পায়ের ধুলে আমার ঘরে একটু দেবেন। ও ভাই রে, নবীকে নিয়ে যাওয়ার জন্য সাহাবীরা পাগল। যেমন আমাদের ফুরফুরার দরবারের কোন পীর এলে বাবা, এই নাপিত ছাদ বেড়ির অনেক ভাই বাবা হুজুরকে একটু বাড়ি বসাবার জন্য পাগল রে, কারণ উনি হলো মুজাদ্দেদের আওলাদ। আর আমার নবী ইনি হলো আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। তাই সাহাবী নবীর কাছে বসে বসে কাঁদছে, নবী গো, আমার আশাটাকে আপনি পূরণ করবেন।
আমার নবী পাক দেখে বলেছিলেন, ও সাহাবী তুমি যাও যাও যাও, আমি তোমার মনের তামান্না পুরা করব। আমি তোমার বাড়ি দাওয়াত নিলাম, আগামীকাল দুপুরবেলা আমি তোমার বাড়ি যাব। ও ভাই, নবী জীবনে মিথ্যা কথা বলিনি বাপজি গো। সাহাবী শোনার পরে দৌড়ি দৌড়ি বাড়ি চলে যায়। বিবির গলাখানা জড়িয়ে বলছে, বিবি রে, আজকের আমাদের খুশির খবর, রহমতের নবী তিনি দাওয়াত নিয়েছে। আগামীকাল আমার নবী আমাদের বাড়ি পায়ের ধুলি দেবে। বিবি খুশিতে বাগে বাগ, বাবা যেন বাড়ি ঈদের আনন্দ। ও ভাই, সারা রাত স্বামী স্ত্রী কেটে গেল গো, আপনার ঘুম এলো না। সকালবেলা মদিনার মসজিদে বেলাল আজান দিয়েছে। ও ভাই, স্বামী স্ত্রী দুজনে নামাজ পড়িলাই গো। ওই নামাজের পরে দুজনাই চিন্তা করছে, আয় আল্লাহ, রহমতের নবী তো উনি দাওয়াত নিয়েছে গো, আরে আমাদের বাড়ি পাত ধুলি দেবে, কিন্তু আমরা কি মেহমানদারি করব নবীকে? এক টুকরো ঘরে কিছু নাই রে, আমার নবীর একটু মেহমানদারি করি বাবা, আমার নবীর কিছু বাবা খাইয়ে দেই। আমরা গরিব, আজকে দেওয়ার মতো আমাদের কিছু নাই। ও ভাই, এই আলোচনা করতে না করতে বিবি যান বাবা গোয়াল ঘর থেকে বকরি ছাগল বার করলো, একটা ছুরি স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, স্বামী গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না, আমার দিনের নবী এক করবে 7 দিন কিছু খাইনি গো, মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন নবী কাটায়। ও স্বামী, সুন্দর করে জবাই করে দাও, আমি কষা করে রান্না করব, নিজে হাতে আমি আমার নবীকে মেহমানদারি করব। মদিনার সাহাবী ছাগলা ছুরিলে বাপ এইবার চলে গেছে পাঁচিলের কাছে, বাবা জবাই করবে, হালাল করবে। এমন অবস্থায় সাহাবীর বড় ছেলে বাবা ঘুমিয়েছিল, জেগে গেল। আব্বু গো, আজকে তোমার হাতে ছুরি আর বকরি কেন? সাহাবী বলছে, বেটা, ওই আমার কলিজার টুকরো রে, এই ছাগলটা আমি জবাই করব, দিনের নবী আমার বাড়ি মেহমান। সাহাবীর বড় ছেলে আব্বার মুখে দিয়ে তাকে বলছে, আব্বু গো, আমি ছাগলের পা গুলো ধরি, আব্বু তুমি জবাই করবে, তোমার অসুবিধা হবে না। সাহাবীর বড় ছেলে ছাগলের পা গুলো জাপটে ধরেছে গো। এইবার সাহাবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিলে, চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবি জানের কাছে দিয়ে বলছে, বিবি রে, সুন্দর করে রান্না করবে তুমি, আমি মদিনার বাজারে যাচ্ছি, আমার কাছে কিছু পয়সা আছে, আমি জবের আটা কিনে আনবো, আমার দিনের নবী আল্লাহর দোস্ত রুটি আর গোস্ত পছন্দ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর পেতে চাও, আল্লাহর নৈকট্য নিতে চাও, আল্লাহর প্রেমে যারা ডুব দিতে চাও, আল্লাহ নিজে কোরআন পাকে বলেছে, আগে নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, তাহলে তোমরা আল্লাহকে কিন্তু পেয়ে যাবে।
টুকরো টুকরো করে কেটে বিবির কাছে দিয়ে মদিনার বাজারে চলে গেছে জবের আটা কিনতে। সাহাবীর বড় ছেলে বাবা মায়ের কাছে দাঁড়িয়ে, সাহাবীর ছোট ছেলে জেগে গেছে, সাহাবীর ছোট ছেলে জেগে গেছে। বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই, পাঁচিলের কাছে রক্ত দেখলুম কেন? কোনোদিন তো ঘুম থেকে উঠে রক্ত দেখিনি। ছোট ভাই রে, আমার আব্বা দুজন মিলে আমরা বকরি ছাগল জবাই করেছি, রহমতের নবী আমাদের বাড়ি আসবে। সাহাবীর ছোট ছেলে ডেকে বলছে, বড় ভাই কি করে জবাই হলো দেখা হলো না? একটু বলো বলো, একটু বলো বলো বলো, কি করে জবাই করলে? বড় ছেলে বলছে, ছোট ভাই আমি ছাগল জবাই তোমার দেখাবো, তুমি এই পাঁচিলের কাছে শুয়ে পড়ো। বড় ছেলে ঘরে গেল, চৌকির তলায় ছিল ছুরি, ওই ছুরিটা আনলো বাবা। ছোট ভাইকে শুবিয়ে যেমন ছাগল জবাই করা হয়, ভাইরা গো উল্টো পিঠ দিয়ে টানবে। বাচ্চা ছেলে বুঝতে পারিনি বাবা, সিধা পিঠ ধারওয়ালা পিঠ পড়ে গেছে, গলাটা কেটে গেল, গলা থেকে হল গল করে রক্ত বার হচ্ছে। ছোট ছেলে হাত পা ছুটোছুটি করা শুরু করেছে। ওই বড় ছেলে মা জননীর কাছে চলে গেলেন, ও মা মা ও মা মা, একবার তুমি তাকে দেখো মা, আমি তো ভুল করেছি, বুঝতে পারিনি, আমি ছোট ভাইকে জবাই করে দিয়েছি। মা জননী জনম দুঃখিনী, বাবা সন্তানের ব্যথায় পাগল। এদিকে নবী আসবে, এইবারে মা রান্না বান্না ফেলে বাবা দৌড়ে গেল পাঁচিলের কাছে, যে দেখে বাবা ছোট ছেলে আর নড়ে না, আর কোনো কথা বলে না, রক্তে লাল হয়ে গেছে। ও ভাইরা, হাজার মা জননী জনম দুঃখিনী ওই বাচ্চার কোলে করে দুই গেলে চুমো দেয়, ওরে আমার ছোট মানিক, আজ তুই ফাঁকি দিলি বাবা, দিনের নবী আমার বাড়ি আজকের মেহমান। বাবা আমার বড় ইচ্ছা ছিল তোরা দুই ভাই নবীর পাশে বসে আমার রসুলকে খাওয়াবি, কিন্তু আজকে রে তুই আমার কোল ফাঁকি দিলি বাবা, আজকের তুই চলে গেলি বাবা, আজকের আমি কাল নিয়ে দুনিয়া করব। মা সন্তান মার পেটে থাকে, একমাত্র মাই জানে সন্তানের ব্যথা বাবা। মায়ের কোলে যদি সন্তান মরে, মরণের আগ পর্যন্ত মা চোখের পানি কিন্তু শুকায় না বাবা, শুধুই কাঁদে। বাপ ভুলে যায় কিন্তু মা চিরকাল কাঁদে, চোখের পানি ফেলে। আহ মা কাঁদছে। ভাইরা বাবাজিরা, এদিকে দয়ার নবী রহমতের নবী তিনি আসবেন। মা জননী, মা জননী সোনার মানিক পাজা করে নিয়ে, ও ভাই ঘরের ভিতর শুবিয়ে কালো চাদর মুড়ি দিয়ে বলে, আল্লাহ আজ আমার একটা কোল খালি করে দিয়েছো, আজ আমার ছোট মানিক ফুরিয়ে গেছে। আল্লাহ আমি কাঁদবো না, দুঃখ পাবো না, আমার দয়ার নবীকে আমি একটু মেহমানদারি করব। কি ভালোবেসেছে বাবা, কি মহব্বত করেছে আমার নবীকে বাবা। আল্লাহর কোরআন তারা ফলো করেছে বাবা। জি স্বামী মদিনার বাজাতে বাড়ি এসেছে গো, আপার জবের আটা কিনে, বিবি গোস্ত রান্নার পরে জবের আটা রুটি বানালেন। বানাবার পরে বাবা দুইজন পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে।
আমার দিনের নবী, রহমতের নবী গো, আজ আমার বাড়ি আসবে, আমার নবীর একটু মেহমানদারি করব, আমার নবীর একটু ঘরে বসাবো, আমার নবীর পায়ের ধুলি আমাদের বাড়ি নেব। আল্লাহ নবীর পায়ের ধুলি আল্লাহ আমাদের বাড়ি বরকত দাও। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? নবীকে কত ভালোবেসেছিল বাবা। এদিকে মরা ছেলে ঘরে, ছেলের কথা মনে নেই, আগে নবীর প্রেমে ডুব দিয়েছে বাবা। পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, হঠাৎ বাড়ির পাশের একটা যুবক নাম ধরে ডাকছে, ও বাড়িওয়ালা ভাই গো, একটু বেরিয়ে এসো, তোমার বড় ক্ষতি হয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? দরজা কানা খুলে বলছে কি ব্যাপার? বলে ভাই, তোমার বড় ছেলে ওই পাশের বাড়ির ছাদওয়ালা ছাদ থেকে নিচে পড়ে মারা গেছে। তোমার বড় ছেলে আর দুনিয়ার জমিনে বেঁচে না। মা মা মা, একটা সন্তান মারা গেছে, মা পাশান দিয়েছে, আমার বড় বেটা তো বেঁচে আছে। তাই মা হাউ মাউ করে দৌড়ে গেল বড় ছেলের কাছে গো, যে দেখে রাস্তায় বড় ছেলে মরে পড়ে আছে। মা মরা ছেলে দুই গেলে চুমু দিয়ে বলছে, আল্লাহ তুই আজকে আমার কি খেলা খেললি আল্লাহ, আজ আমার দুটো বেটা, আমি জানি একটা চলে গেছে আর একটা আছে। আল্লাহ রে, আজ আমার বড় বেটাও দুনিয়াতে চলে গেল, আমি আর দুনিয়া কি করে করব, আমার মা বলে কে ডাকবে? এই বলে বড় ছেলের পাঁজা করে নিয়ে ছোট ছেলের কাছে নে বাবা কালো চাদর মুড়ি দিয়ে এক চাদরে দুই ভাইকে বাবা শুবিয়ে দেয়। ও ভাই, এদিকে দিনের নবী আসবে বলে পাঁচিলের কাছে স্বামী স্ত্রী বাবা দুজন দাঁড়িয়ে গেছে নবীর প্রেমে। হঠাৎ দেখা গেল আমার নবী মদিনার মসজিদের নামাজ আদায় করে এইবার যখন সাহাবীর বাড়ি দাওয়াত বাড়ি আসবে, যত সাহাবীরা নামাজ পড়েছিল বাপ, সব সাহাবীরা বলছে নবী গো, আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে যাব। আমার নবী বাগ দেখে বলে, বাবা সাহাবীরা, আমার একটা গরিব সাহাবী দাওয়াত করেছে, তোমরা যাবে? বাবা বলে হুজুর যাব। এই বলে নবীর পিছনে পিছনে সাহাবীরা জলদি চলে আসলো। রাস্তার মাঝে দেখে হযরতে জিবরাইল মাটির মাঝখানে, রাস্তার মাঝখানে ডানা মেলে দাঁড়িয়ে নবী গো একটুকুনি দাঁড়া। আমার দিনের নবী দাঁড়িয়ে গেল, জিবরাইল সালাম দিলেন। আমার দিনের নবী সালামের জবাব করা দিয়ে বলছে, জিবরিল কি সংবাদ তুমি দিতে এসেছো? জিবরাইল বলে, নবী গো আজকের একটাই মাত্র সংবাদ। কি সংবাদ? বলে নবী আপনি যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন, এই বাড়িওয়ালা দুটো বাচ্চা ছেলে আছে, আপনি নবী যখন খানা খাবেন ওদের কথা ভুলে যাবেন না, ওদের গালে ওই নাস্তা খানা আগে দেবে। আমার রহমতের নবীর কানে সংবাদটা পৌঁছে দেওয়ার পরে সাহাবীর বাড়ি নবী পৌঁছে গেছে। বাবা সাহাবী, আমি তোমার নবী এসেছি বাবা, দরজাখানা খোলো। সাহাবী হাউমাউ করে দরজাখানা খুলে আমার রাসূলকে পাঁজা করে ধরে নিজের বিছানায় বসিয়ে দিলেন। নবী গো আপনি এসেছেন, আমার বাড়িটা আজকে নূরের আলো হয়ে গেছে, আমার বাড়িটা আজকের বাগে বাগ হয়ে গেছে, আল্লাহর দোস্ত আজকের আমার বাড়ি। আমার রাসূল বলছে, বাবা
তুমি আমার দাওয়াত করেছিলে, খাবার জোগাড় কিছু করেছো? বলে নবী গো, আমি আমার বাড়ির একটা বকরি ছাগল আমি হালাল করেছি, আর কেজি খানি জবের আটা রুটি আমি বানিয়েছি। আল্লাহর দোস্ত গোস্ত রুটি আমার বাড়ি খাবে, আমার জানটা ভরে যাবে। নবী আমার বলল, বাবা আমি তো একলা খাবো না, তুমি বাইরে তাকিয়ে দেখো, আমার সাহাবীরা তোমার বাড়ি এসেছে, ওরাও খাবে। সাহাবী উকি মেরে তাকিয়ে দেখে, আল্লাহু আকবার, মদিনার সাহাবীরা কানায় কানায় যত সাহাবী নামাজ পড়েছিল সব এসে হাজির। সাহাবীর মনটা খারাপ। আল্লাহ রসুল বলল, বাবা খারাপ করছো কেন? বলে, হুজুর আমি আপনার জন্য কেজি 3 গোশ রান্না করেছি, আর কেজি খানি জবের আটা রুটি করেছি, আপনাকে খাওয়াবো, কিন্তু এত সাহাবী, আমি আমার মান সম্মান যাবে। আল্লাহ রসুল বলল, বাবা এক বিন্দু চিন্তা করো না, আমি নবী যখন তোমার বাড়ি এসেছি আমি জবান দিচ্ছি, যত সাহাবী তোমার বাড়ি এসছে সব পেট ভরে খাবে। একটু আসতে বলো দি, সত্যি আসতে বললে? হ্যাঁ, কত সাহাবী এসছে জানেন? 1600 সাহাবী। 1600 সাহাবী, গোশ হচ্ছে 3 কিলো, রুটি হচ্ছে 1 কিলো। 1600 সাহাবী, মাথা কাজ করবে, মাথা কাজ করবে। আল্লাহ রসুল বলল, গোস্ত আর রুটি আমার কাছে আনো, নিয়ে এসো। আল্লাহর নবী, রহমতের নবী, এক বিন্দু দেরি করলেন না। বলে, বাবা সাহাবী তুমি দেরি করো না, ওই বাইরে যেসব সাহাবীরা তোমার বাড়ি মেহমান, ওদেরকে পেট ভরে খাইয়ে দাও। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, মাত্র 3 কিলো গোশ, 1 কিলো জবের আটা রুটি। আমার নবী পাক বলছে, তাতে কি হয়েছে বাবা? বারকোশ আগলা করো। যে 500 আগলা করলো বাবা, আমার নবীজির গালির থুতু ওই গোশে লাগিয়ে দিলেন, ওই রুটিটি লাগিয়ে দিলেন। যাও যাও বাবা, কোনো চিন্তা করো না, আমার সাহাবীর আজকের পেট ভরে খাবে। নবী পাক কি দিয়েছে? গালের থুতু। হ্যাঁ, তবে যেন কালকে আবার বাড়ি গিয়ে কুটুম যদি থাকে যেন বলো না, খোকা ভাই বলে গেছে গোশ কম, গোশের হাঁড়িলে একটু থুতু দেয়। বাবা তোমারও থুতু কেউ খাবে না। জি, তোমার আমার থুতু কিন্তু পয়জন বাবা। জি, খবরদার যেন মাতব্বারি করে কাল থুতু দিও না। জি, আমার নবীর থুতু আলাদা, আমার নবীর থুতু পাক, আমার নবী শুধু বরকত। জোরে বলুন, সবাই মিলেমিশে বলে, আর একটু চিল্লে বলে, এই আমার নবীর থুতু আর আমাদের থুতু এক হবে? আরে কথা বলে না কেন? হ্যাঁ, জি, আমার নবী সাপে কামড়িয়েছে, নবীর গালে থুতু দিয়েছে, মুহূর্তের মধ্যে বিষ পানি। একটু জোরে বলে, একটু জোরে বলে। আর আমরা যদি সাপে কাটা রুগী আসে, গালের থুতু যদি দেই, কাফন কিনে তাই দিতে হবে। কথা বুঝতে পারুনি? অত সহজ না বাবা। আশুতোষরা তক্ত বসে এক করো না। আল্লাহ নবীর সাহাবী বেটে 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 1600 সাহাবীর খাইয়ে দিয়েছে। এইবার রুটি আর গোস্ত হাঁড়িয়ে আনলো। আমার নবী পাক বললো, বাবা বার কর, আর ঢাকনা আগলা করো। আগলা করে দেখে 3 কিলো গোশ আর 1 কিলো রুটি। সব সাহাবীরা পেট ভরে খেয়েছে, কিন্তু গোশের হাঁড়ি আর রুটির বাবা বার কর, 1 লোকমা কুমিনি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? একটু মহব্বতের সঙ্গে বলা গেল না? বরকত দেনওয়ালার মালিক কে বাবা? একটু জোরে বলো। দেনওয়ালার মালিক কে? আল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করতে হয়। খালি রাজিত তোমার আল্লাহ, তুই মনে করছো পরশা আমার, দলিল আমার, বোধহয় জমি আমার। এই তোমার আমার 3.5 হাত জায়গা। তোমার আমার জায়গা কত? 3.5 হাত। ওইটা তোমার আমার পুঁজি। আর এই যে ঘুরতেছ, এগুলো আল্লাহ লিজ দিয়েছে আমাদের। ওই যে বগল দাবাই করে দলিল ঘুরতেছ পরচালে, এই লিজ জমি। জি, ও তোমার আমার না। এজন্য বলছি খুব সাবধান বাবা।
আল্লাহ নবী ডেকে বলছে বাবা ও সাহাবী আর তুমি দেরি করো না, গোশা রুটি যখন বার কোটা আছে আর দেরি করো না। আমি নবী পাক যখন কিছু খাই আমাদের নয়নের নানু ভাই ইমাম হাসান হোসেন ওরা আমার পাশে বসে, আগে আমি ওদের গালে তুলে দিই তারপর আমি খাই। ও সাহাবী দেরি করো না, তোমাদের সোনার মানিক বাচ্চা কোথাতে ডেকে দাও, আমি হাসান হোসেনের মতো ওদের গালে আগে দেব। কিন্তু দুটো বাচ্চা তো মারা গেছে বাবা, দুটো বাচ্চা তো নেই, চলে গেছে। নবী গো আমার বাচ্চা তো দুনিয়ায় নেই, আর সকালবেলা ফাঁকি দিয়েছে। আমার নবী পাক বলছে বাবা তোমার বাচ্চা তালি মারা গেছে। জি নবী দুটো বাচ্চা দুটো মারা গেছে। আমার নবী পাক দেখলো বাবা আজকে তোমার দুটো সোনার মালিক মারা গেছে। সাহাবী রে তুই আনন্দ করে আমার খাবার কি বাবার বুঝলাম না। ওই সাহাবী নবীর গলা গলা জড়িয়ে চিল্লে বলেছিল নবী গো বাচ্চা মরে গেলে বাচ্চা পাবো, নবী চলে গেলে নবী পাবো না। আমার নবী বাবা কি দিয়েছিলেন, কি মহব্বত করেছিলেন। আমার নবী পাক বলল বাবা চলো তো দেখি তোর বাচ্চা তো কেমন করে মারা গেছে। ও ভাই দরজাখানা খুলে দিল, এইবার যে দেখে দুটো বাচ্চা কালো চাদর মুড়ি দেওয়া আছে। আমার নবী বাবা চাদরটা আগলা করে দেখে একটা গলা কাটা আর একটা নারী ভুড়ি বার হওয়া। আমার নবী পাক দেখবো যে বাবা সাহাবী গো আমি এমন মৃত্যু তো জীবনে দেখিনি, কি ব্যাপার। সাহাবী বলছে নবীজি গো আজকের আমার দুটো বাচ্চা দুটো মারা গেছে। সব বৃত্তান্ত যখন নবীকে বললেন আমার নবী শোনার পরে দেরি করলেন না, ওই চাদরটা মুড়ি দিয়ে দুই বাচ্চার মাঝখানে আমার দিনে নবী বসে গেল, হাত দুখানা তুলে দোয়া চাই আল্লাহ আল্লাহ আমি তোমার দোস্ত বলছি আল্লাহ তুমি শোনো, আমি ওয়াদা করছি বাচ্চা তোর গাল আগে দেব। আজকে যদি দিতে না পারি আয় আল্লাহ আজকে আমাকে অনেক খারাপ বলবে, আজকে আমি তোমার গায়ে হাত দুটো তুলে কাঁদছি আল্লাহ এই বাচ্চা দুটোকে আল্লাহ তুমি জিন্দা করে তুলে দাও। নবীর কথা বাবা, হ্যাঁ সঙ্গে সঙ্গে নবী তাকিয়ে দেখে ওই কালো চাদরের ভিতরে দুটো বাচ্চা নড়ানড়ি করছে। এটা জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। হ্যাঁ আমার আল্লাহ কি না করতে পারে বাবা, এই আমার আল্লাহ কি না করতে পারে, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই দুটো বাচ্চার গালে আগে দিয়ে খানা শেষ করলেন। সাহাবীদের বলল বাবা আমার গরিব সাহাবী একটাই মাত্র ছাগল ছিল বাবা, ছাগলের গোশ আমরা খেয়েছি, ওই ছাগলের হাড়গুলো আমার কাছে আনো, আমি নবী ছাগলটা জিন্দা করে দিয়ে যাই। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল হাড়গুলো নিয়ে বলে আল্লাহ সাহাবীর দুটো বাচ্চাকে তুমি জিন্দা করেছো, সাহাবীর এই বকরি ছাগলটা তুমি জিন্দা করে দাও। কি নবী আহা মুখের কথা মুখে আছে, হাড়গুলো জোড়া লেগে আমার নবীর সামনে দিয়ে ডাকতে ডাকতে ছাগল চলে যাচ্ছে। একটু চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না। সেই নবীর উম্মত আমি আপনি বাবা। আল্লাহ পাক আমার আপনার কত কপাল বুলন্দ করেছে, আমার আপনার নসিব কত বুলন্দ করেছে। আজকে আমি বলবো আমার নাপিত সাতবেড়িয়ার ভাইরা তোমাদের কপাল তোমাদের নসিব। আজকে যারা কবরে গেছে তাদের কত আনন্দ হচ্ছে কবরে, তারা কত খুশি পাচ্ছে কবরে। কেন? ছেলেরা বাচ্চারা যুবকেরা এই যে মাহফিল ওরা দিয়েছে, কষ্ট করেছে, এর দাম আজকের কবরবাসীরা তারা ভোগ করছে বাবা।
জি, তবে দুঃখ লাগে আমার নাপিত সাতবেড়িয়ার ভাইরা অনেক এখন ইতস্ততা করছে, অনেকে মনে মনে করছেন একটু দেরি করে যাই বাবা, কিন্তু আমার সময় তো আমি তোমাদের পেলুম না বাবা, আমি তোমাদের আমার সময় তো তোমাদের পেলুম না। এখন দুই হুজুর আছে মাশাআল্লাহ, পিননগরের হুজুর, আমার মুজাদ্দেদের আওলাদ হুজুর, দুইজন আছে মাশাআল্লাহ। প্রত্যেক ভাইকে বলছি আর সময়টা এদিক ওদিকে নষ্ট না করে মাহফিলে চলে আসেন, একদম এদিক ওদিকে থাকবেন না। তাই আসুন, আমি সেই 8:30 থেকে শুরু করে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। তাই সবাই মিলে দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে সালাম দিয়ে, আর যারা বাইরে আছেন একটু ভিতরে চলে আসবেন, একটু দাঁড়ান তো বাবা সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সবাই এগিয়ে আসুন বাবু, এগিয়ে আসুন ভাই, সবাই একটু এগিয়ে আসুন, আমার কাছে আসেন। আরে কথা শোনেন না কেন আপনারা? এক কথা শুনতে হয়। জি মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর পরিবেশ, দেখুন তো কত সুন্দর মাহফিলটা। জি কি সুন্দর ফুল লাইট দিয়ে আমার ভাইরা সাজিয়েছে। জি আমি দোয়া দিয়ে যাব, যত যুবক যত জওয়ান এই মাহফিলটা সাজিয়েছো, আমি দোয়া দিয়ে যাব আল্লাহ পাকের রহমতের সাজানো জান্নাত তোমাদের যেন দান করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, সবাই চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা এখনকার যুবকেরা তারা যদি কষ্ট না করত, আপনারা কি দিনের কথা দুটো শুনতে পেতেন? জি ওদের অবদান কম নেই, ওদের কষ্ট কম নেই। আমি তো দেখছি, আমি এই পাকা রাস্তার ধারে যে গেট, এক ঝাঁক যুবক দাঁড়িয়ে আছে। আহ কখন আমাকে আনবেন, কখন আমাকে আনবেন? জি আল্লাহু আকবার। আমি জানি, আমি 2 বছর আগে এসেছি, সত্যিকারের মনের মানুষ, খুব মহব্বতের মানুষ, আমি জানি। জি মাশাআল্লাহ, আমি এসেছি, কিছু আলোচনা করলাম, এখন 2 হুজুর আপনাদের কাছে আসবেন, জি শুনবেন এবং আখরি মোনাজাত নিয়ে যাচ্ছে ঘরে যাবেন। একটু জোরে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলে উম্মতির জালায়, কাঁদিছেন সোনার মাদিনা। ইয়া নবী সালাম